আপনি একটা বার খেয়াল করেন তো যে স্ত্রীর জন্য আপনি আপনার জীবনটা ব্যয় করেছেন, আপনি আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন। একটু চোখ বন্ধ করেন, বলেন তো আজকে যদি আমি মারা যাই বা আপনি মারা যান, যে স্ত্রী আপনার সারাটা জীবন পাশে ছিল, যদি আজকে আপনি এখনই মারা যান, এমন কোন স্ত্রী আছে এই পৃথিবীতে, ছিল বা থাকবে, যে স্ত্রীটা ওই মৃত্যু স্বামীর সাথে রাত্রি যাপন করবে? থাকবে না। স্ত্রী বলবে আমার স্বামী ছিল, কিন্তু আজকে মৃত্যুবরণ করার পর সে আমার স্বামী নাই, সে লাশ হয়ে গিয়েছে, তার সাথে আমি থাকতে পারবো না, তার সাথে আমি থাকতে পারবো না। সন্তান একদিকে কাঁদবে, বলবে বাবা বাবা বলে ডাকবে, কিন্তু তারপরে ওই সন্তান বলবে না যে আমার বাবা যে ছিল, কালকেও আমার বাবা ছিল, আজকে তো লাশ হয়ে গিয়েছে, সুতরাং আমি ওই বাবার সাথে থাকবো না। পিতা বলবে আমার ছেলে ছিল, কালকে আমার ছেলে ছিল, আজকে তো ছেলে মারা গিয়েছে, সুতরাং ওই ছেলের সাথে আমি কেমনে ঘুমাবো, আমি কেমনে থাকবো? না না, থাকতে পারবো না। তোমরা কাজ করো, ছেলে তো এখন আর ছেলে নাই, তো লাশ হয়ে গিয়েছে। মসজিদ থেকে খাটলি নিয়ে আসবে, কেউ বা বাঁশের খাটলি বানাতে যাবে, কেউ বা গরম পানি করবে, কেউ বা বড়ই পাতা করবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অমুকের সময় জানাজা হবে, অমুকটার সময়। এভাবেই তো জীবন। ও মানুষ, কাকে আমি আপন করে নিচ্ছি? আরে عن عقبة بن غزوان رضي الله تعالى عنه قال قد ذكر لنا أن الحجر يلقى من شفاة جهنم। উতবা ইবনে গজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আমরা জানতে পেরেছি, রাসূলের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে লানা আন্নাল হাজারা ইলকা মিন শাফাতি জাহান্নাম ফায়াহউই ফিহা 70 আমা লা ইয়াদরাকু লাহা ক্বারা ওয়াল্লাহু লা তুমলান্না। সাহাবী বলেন আমরা রাসূলের কাছ থেকে বুঝতে পেরেছি, শুনতে পেরেছি, জাহান্নামের মুখের উপর যদি একটি পাথর ফেলে দেওয়া হয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর পর্যন্ত এই পাথরটা নিচের দিকে যেতেই থাকবে, এরপরেও জাহান্নামের তলা খুঁজে পাবে না। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, আজকে যদি পৃথিবীর জমিনে 20-30 তলা উপরে একটি বিল্ডিং এর উপর থেকে একটি পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জমিনের মধ্যে বলেন তো পড়তে পড়তে কয়েক সেকেন্ড সময় লাগবে? আমার তো মনে হয় না ওই পাথরটা 20-30 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দিলে এই জমিনের মধ্যে পড়তে পড়তে 20-30 সেকেন্ড সময় মনে হয় লাগবে না। তাহলে এবার একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, অনুভব করেন যে সাহাবী বললেন আমরা রাসূল থেকে জানতে পেরেছি জাহান্নামের মুখের মধ্যে যদি একটি পাথর ফেলে দেওয়া হয়, এই পাথরটা 1 নয় 2 নয় 70 বছর পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, এরপরও জাহান্নামের তলা খুঁজে পাবে না। তাহলে একটু খেয়াল করেন তো জাহান্নামটা কত গভীর হবে, ওই জাহান্নামের খানটা কত গভীর হবে। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, এরপর আসেন জাহান্নামের আগুনটা, তার বৈশিষ্ট্য কি হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে আগুনটা হইবে শিখা বিশিষ্ট। কি বিশিষ্ট? শিখা বিশিষ্ট। শিখার আগুন কি রকম? একটা এক্সাম্পল দেই। ধরেন আমাদের এলাকায় যখন কোনো বাড়িতে আগুন লেগে যায়, কি লেগে যায়? আগুন লেগে যায়। বলেন তো আগুনের ধর্ম হচ্ছে, স্বভাব হচ্ছে আগুনটা নিচের দিকে যায় না উপরের দিকে যায়? উপরের দিকে যায়। যখন কোনো বাড়িতে আগুন লেগে যায়, আগুনটা দাউ দাউ করে শিখা হয়ে উপরের দিকে চলে যায়। আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারাং যাতা লাহাব, অচিরে এসে প্রবেশ করবে শিখা বিশিষ্ট আগুনে। অর্থাৎ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা জ্বালিয়ে রেখেছেন, ওই আগুনটা শিখা বিশিষ্ট উপরের দিকে জ্বালিয়ে যাচ্ছে, জ্বলিয়ে যাচ্ছে, উপরের দিকে উঠতেছে। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদা ইয়া ইবাদি ফাত্তাকুন। জাহান্নামীদের জন্য উপর ও নিচ উভয় দিক থেকে রয়েছে আগুনের লেলিহান শিখা। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন, হে আমার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে কি আল্লাহ তাআলা
বান্দাদেরকে জানায় দিয়েছেন, ওগো আমার বান্দারা, আমার সাথে তোমরা নাফরমানি করিও না, কুফরি করিও না। যদি কুফরি করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহান্নামে প্রবেশ করাবো। কোন জাহান্নামে? জাহান্নামের আগুন, শিখা বিশিষ্ট লেলিহান শিখা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওই আগুন ঠান্ডা নয়, আগুন যে নিভিয়ে আছে এমনটাও নয়, ওই আগুনটা আমি জ্বালিয়ে রেখেছি। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুনের ভয় দেখিয়েছি, প্রজ্বলিত আগুনের ভয় দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আগুনটা আল্লাহ তাআলা জ্বালায় রেখেছেন। কি করে রেখেছেন? জ্বালায় রেখেছেন। জাহান্নামের আগুনটা আল্লাহ জ্বালায় রেখেছেন। এরপর আল্লাহ বলেন, শুধু কি জ্বালায় রেখেছি? না না না, ওই আগুনটা হবে অনেক ভয়াবহ। কেমন হবে? অনেক ভয়াবহ হবে। আল্লাহ বলেন সূরা আল 52 নম্বর আয়াতে, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে প্রবেশ করবে মহা অগ্নিতে, ভয়াবহ অগ্নিতে প্রবেশ করবে। এরপর আল্লাহ বলেন, সে আগুনটা আমি যে জ্বালিয়ে রেখেছি, অল্প করে জ্বালিয়েছি এমনটা না, আগুনটা উত্তপ্ত করে রেখেছি, জ্বলন্ত আগুন উত্তপ্ত করে রেখেছি। যদি আপনারা কোনোদিন কখনো ওই যে ইট ভ্যাটার মধ্যে যেয়ে থাকেন, দেখেছেন কিনা বলতে পারলাম, আমি দেখেছিলাম যে ইট যখন পোড়ানো হয়, ওই যেখানে পোড়ানো হয় 3-4টা গর্ত থাকে, ওই গর্ত দিয়ে কি দেয় বলেন তো? খড়ি এবং কয়লা কি দেয়? খড়ি এবং কয়লা। আমি দেখেছিলাম যখন খড়ি যাওয়ার জন্য বা কয়লা দেওয়ার জন্য ওই ঢাকনাটা তুলে হারে, আগুনটা এত উত্তপ্ত, এত দাউ দাউ করে জ্বলছে, একটা মানুষকে যদি ওখানে ফেলিয়ে দেওয়া হয় আমার মনে হয় না 2 মিনিট সময় লাগবে মানুষটা পড়ে যাইতে, এত দাউ দাউ করে আগুন জ্বলে। দুনিয়ার আগুন তো সামান্য আগুন আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন তো দুনিয়ার জীবনে যদি কোথাও আগুন লাগে, আগুনটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। যায় কি যায় না? যায়। আল্লাহ বলেন, বান্দা ভালো করে শোনো, জাহান্নামের আগুনটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। এই জাহান্নামের আগুনটা একটা যেহেতু খালের মধ্যে আমি জ্বালিয়ে রেখেছি, গর্তের মধ্যে জ্বালিয়ে রেখেছি, আগুনটা যারা জাহান্নামী হবে একটু খেয়াল করেন, চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে। কয় দিক দিয়ে? চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে। আল্লাহ বলেন, আলাইহিম নারুম মুসাদা, জাহান্নামীদের জন্য রয়েছে আবদ্ধ আগুন। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে আগুন, দুনিয়ার জীবনে যদি কেউ আগুনের মধ্যে পুড়ে যায় বা আগুন কোথাও লেগে যায়, যদি ওই লোকটাকে তাড়াতাড়ি বাঁচানো যায় তাহলে তার হাতটা পুড়ে যায় বা আঙ্গুলটা পুড়ে যায় অথবা অন্য কোনো অঙ্গ ক্ষতি হয়। কিন্তু জাহান্নামের মধ্যে যে আগুন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই আগুন সম্পর্কে আল্লাহ বলেন, এই আগুনটা শুধু একটা অঙ্গ পুড়াবে না, তার সকল অঙ্গে আগুন ধরে যাবে। আল্লাহ বলেন, তালফাহু বুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের চেহারা দগ্ধ করবে এবং তারা সেখানে বিকৃত অবস্থায় থাকবে। এবার বলুন তো, যদি কোনো মানুষের মুখের মধ্যে আগুন লেগে যায়, তার মুখটা কি আগের মুখ থাকে নাকি বিকৃত হয়ে যায়? আগুনে মুখটা পুড়লে মুখটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। ওই লোকটাকে আর চেনা যায় না। বন্ধুগণ আমার, এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। পৃথিবীর বুকে যদি কোনো মানুষকে আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়, এই মানুষটার সর্বোচ্চ যদি পুড়েও যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে যাবে, কিন্তু তার ভিতরে যে হৃদয় আছে, যে মন আছে, এই হৃদয়টাতে আগুন ধরবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা না না না, যখন কোনো ব্যক্তিকে জাহান্নামে আমি ফেলে দেব, ওই জাহান্নামীদেরকে যখন ফেলিয়ে দেব, জাহান্নামীর শরীরটা পুড়ে যাবে যাবে। আলাইহিম মুসাদা, আল্লাহ বলেন, আগুন তার শরীরকে পোড়ানোর সাথে সাথেই তার ভিতরে যে হৃদয় আছে, কল্ব আছে, এই কল্ব পর্যন্ত আমি আল্লাহ আগুন ধরাইয়া দেব। এরপর চলুন এবার হাদিসে চলে যাই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগুন জাহান্নামীদেরকে ধরবে কারো পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। অর্থাৎ যে যেমন পাপ করবে জাহান্নামের আগুন তাকে সেই পর্যন্ত ধরবে, আটকায় দিবে। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, এবার চলেন কোরআনে চলে যাই। এবার বলেন, দুনিয়াতে যখন কারো গায়ে আগুন লাগে,
আমরা মানুষটাকে বাঁচার জন্য সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায় যেন মানুষটা যেন আগুনে না পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার ওই জাহান্নামে যখন কাউকে ফেলিয়ে দেওয়া হবে, ওই আগুন যখন ধরবে, ওই আগুন থেকে কেউ কাউকে কখনো সরাতে পারবে না। আল্লাহ বলেন লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। তারা যদি সেই সময়ের কথা জানতো যখন তারা তাদের মুখমণ্ডল এবং পিঠ থেকে আগুন সরাতে পারবে না, এমনকি তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। যখন আল্লাহ তাআলা আগুনকে লাগিয়ে দিবেন, আগুনকে ধরিয়ে দিবেন, ওই জাহান্নামীরা নিজের গায়ের আগুন সরিয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করবে। শত চেষ্টা করার পরেও ওই আগুন তার নিজের শরীর থেকে সরাতে পারবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে একজন মানুষ যদি পুড়ে যায় তার জন্য কি হয়ে যায়? চামড়াগুলো শেষ হয়ে যায়, আবার নতুন চামড়া গজায় আস্তে আস্তে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে আযাব দিবেন, জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করার জন্য প্রতিদিন যখনই চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া গজিয়ে দিবেন, নতুন চামড়া করে দিবেন। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের চামড়া একবার পুড়ে যাবে তখন আমি তাদের শরীরে আবার নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে তারা আযাবের স্বাদ পরিপূর্ণভাবে ভোগ করতে পারে। মনে করি আমরা অনেকে কি বলি, যাহারে দুনিয়ার জীবনে যা হয় হোক না কেন মরলেই তো শেষ। না 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 বন্ধু, একবার খেয়াল করেন, মরলে তো শেষ না, মরলে হচ্ছে আপনার অনন্ত জীবনের শুরু। মরাটা কি বলেন তো? যে জীবনের শুরু আছে আর শেষ নাই, যে জীবনে আযাব শুরু হলে ওই আযাব বন্ধ করবে না আল্লাহ তাআলা। সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নাই যে দুনিয়াতে নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহকে মানি না, যা হয় হোক না কেন মৃত্যু হলেই তো শেষ। না না না, মৃত্যু হচ্ছে একটা সেতু, এই সেতু পাড়ি দিয়ে আপনি অনন্ত জীবনে প্রবেশ করবেন। কোথায় প্রবেশ করবেন? অনন্ত জীবনে প্রবেশ করবেন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সুতরাং জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিবেন, ওই জাহান্নামের আযাবটা তাকে আরো বেশি স্বাদ করার জন্য, অনুভব করার জন্য, যখন চামড়া পুড়ে যাবে ওই চামড়ায় আল্লাহ তাআলা আবার নতুন চামড়া গজিয়ে দিবেন। বন্ধুগণ আমার, দুনিয়ার জীবনে যখন কোথাও আগুন লাগে আমরা আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য পানি দেই, কি দেই বলেন তো? পানি দেই বা বালু দেই আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু না না না, দুনিয়া তো আমরা চেষ্টা করি, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আগুনটা যখন আল্লাহ জ্বালাই দিবে, ওই আগুনটা যতবারই নিভিয়ে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ ততবারই জ্বালিয়ে দিবেন। আল্লাহ বলেন কুল্লামা খাবাদ জিদনাহুম সাঈরা। এই আগুন যতবার কমতে থাকবে ততবার আগুনকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিবেন। বন্ধুগণ এবার আসুন, ওই জাহান্নামীদেরকে ওই জাহান্নাম পূরণ করার জন্য, আগুন জ্বালানোর জন্য যেভাবে আমাদের লাকড়ির প্রয়োজন হয়, খড়ির প্রয়োজন হয়, ওই জাহান্নামকে আল্লাহ তাআলা কি দিয়ে জ্বালাবেন এটাও আল্লাহ বলে দিয়েছেন। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস। খেয়াল করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামীকে জ্বলার জন্য, জাহান্নামের আগুনকে জ্বালার জন্য আমি গাছের ঠাকরে দেব না, গাছের লাকড়ি দেব না, আমি অন্য কিছু দেব না। ওই জাহান্নামকে জ্বালার জন্য আমি মানুষকে দেব, নাস মানুষকে দেব, ওয়াল হিজারা পাথরকে দেব আমি। জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ কি ব্যবহার করেন বলেন তো? কি ব্যবহার করবেন? মানুষকে ব্যবহার করবেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও দুনিয়ার মানুষ, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা এই জন্য বললেন আমার তেলাওয়াতকৃত আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার লাকড়ি, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। মুহতারাম হাজিরিন, যারা কুফরি করবে, যারা আল্লাহকে মানবে না, এই ব্যক্তিরাও জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম
আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ নিকট কোনো কাজে আসবে না, আর তারাই হচ্ছে জাহান্নামের জ্বালানি। বন্ধুগণ আমার, এবার খেয়াল করেন জাহান্নামীদেরকে যে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলিয়ে দিবেন, জাহান্নামের পোশাক কেমন হবে? বলেন তো জাহান্নামের পোশাক কেমন হবে? এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলেন, সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে তাদের গায়ে যেন দাউ দাউ করে আগুন জ্বলে, এই জন্য তাদেরকে আমি আল কাতরার পোশাক পরিয়ে দেব। কিসের পোশাক পরিয়ে দেব বলেন তো? আজকে যদি এই পলের মধ্যে যদি একটু ডিজেল তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া যায়, বলেন তো আগুনটা জ্বলবে কম না বেশি জ্বলবে? কি করবে? বেশি জ্বলবে। জাহান্নামে ফেলে দেওয়ার পর জাহান্নামের আগুন দিয়ে তো এমনি জ্বলে পুড়ে সারকান হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আরো যাতে বেশি আগুন ধরে, এই জন্য প্রত্যেকটা জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আল কাতরা মাখিয়ে দিবেন, যেন জাহান্নামের আগুনটা তাদের শরীরে তাড়াতাড়ি ধরে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে শুধু আল কাতরা মাখিয়ে দেব এমনটা নয়, ওদেরকে আমি জাহান্নামের পোশাক পরিয়ে দেব। ফাল্লাযীনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে আগুনের পোশাক তৈরি করে রাখা হয়েছে। আরে দাদা, নিচে আগুন উপরে আগুন, এরপর আগুনের পোশাক আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। কিসের পোশাক বলেন তো? আগুনের পোশাক পরিয়ে দিবেন। শুধু কি তাই? না না না, আল্লাহ তাআলা আল কাতরা মাখিয়ে দিবেন, আগুনের পোশাক পরিয়ে দিবেন। এরপর জাহান্নামীদেরকে শিকল এবং বেড়ি পরাবেন। অর্থাৎ আজকে আমরা যেমনটা মনে করি যে একজন যদি চুরি করে, চোর ধরার পর আমরা কি করি? ওই চোরটা যেন পালিয়ে না যায়, আমরা কি করি? তার হাত বেঁধে দেই। কি বেঁধে দেই বলেন তো? হাত বেঁধে দেই, যেন চোরটা পালিয়ে না যায়। বন্ধুগণ আমার, কিয়ামতের দিন জাহান্নামীদের সময় ঠিক আল্লাহ তাআলা এই কাজটাও করবেন। জাহান্নামীদেরকে একদিকে জাহান্নামীদেরকে বেষ্টন করে রেখেছেন আগুন, অপর দিকে ওই জাহান্নামী যেন পালাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা গলায় কি দিবেন? বেড়ি পরাবেন। গলায় কি পরাবেন বলেন তো? বেড়ি পরাবেন, যেন তারা ওই জাহান্নামীদেরকে ওই জাহান্নাম থেকে বের হয়ে যেতে না পারে। এরপর আল্লাহ তাআলা বলেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরান ফাসলুকু। ফেরেশতাদেরকে বলবে জাহান্নামীদেরকে পাকড়াও করো এবং গলদেশে বেড়ি পরিয়ে দাও, অথবা জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তাকে 70 গজ দীর্ঘ জিঞ্জির দ্বারা বেঁধে ফেলো। আল্লাহ, জাহান্নামী তো এমনি জাহান্নামী চলেই যাবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন ওদেরকে তুমি গলায় বেড়ি পরাও, 70 গজ লম্বা একটা জিঞ্জির পরায় দাও, শিগল পরাও, শিগল পরে ওদেরকে তুমি জাহান্নামে ফেলিয়ে দাও। বন্ধুরা হাজিরিন, এবার আসেন যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের প্রবেশের অবস্থা কেমন হবে? তারা কিভাবে জাহান্নামে প্রবেশ করবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। এরপর আল্লাহ বলেন আমি জাহান্নামীদেরকে ধাক্কা মেরে জাহান্নামের দিকে ফেলিয়ে দেব। মুহতারাম হাজিরিন, যদি কোনো আসামিকে পুলিশ ধরতে আসে, বলেন তো ওই আসামিকে পুলিশ কি দাওয়াত খেয়ে নিয়ে যায়? সুসলে নিয়ে যায়? কি করে? আরে দুনিয়ার যদি এই অপমান হয়, ধাক্কা দিয়ে হ্যান্ডকাপ পরে নিয়ে যায়। একটু খেয়াল করেন কঠিন দিনের সময়, জাহান্নামের সময় আপনাকে কিভাবে নিয়ে যাওয়া হবে। আপনি আজকে অপরাধ করবেন, যদি আপনাকে মিডিয়ায় দেখায় সর্বোচ্চ বাংলাদেশের মানুষ দেখবে অথবা সর্ববিশ্বের মানুষ দেখবে, কিন্তু জাহান্নামে যেদিন আপনাকে আল্লাহ তাআলা ডান্ডা বেড়ি পরিয়ে ধাক্কে নিয়ে যাবে, আপনি কি মনে করছেন শুধু বাংলাদেশে মানুষ দেখবে? না না না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষগুলো আপনার বিচার দেখবে, সমস্ত মানুষ আপনার বিচার দেখবে। তাহলে দুনিয়ার জীবনে যদি কেউ একজন অপমান হয়, সেই অপমানটা ঢাকার জন্য কত কাজ না করে। বন্ধুগণ আমার, সেদিন জাহান্নামীর অবস্থা যদি এরকম হয়, আল্লাহ ধাক্কায় দিয়ে নিয়ে যায়, সেই অপমানটা আপনি কেমনে ঢাকবেন? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এরপর আসেন যে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দেওয়ার পর জাহান্নামীদেরকে খাদ্য আল্লাহ কি দিবেন? খাদ্য কি দিবেন? জাহান্নামীদেরকে আল্লাহ খাবার হিসেবে কি দিবেন?
আল্লাহ বলেন প্রথম নাম্বার খাবার আছে ঝাক্কুম। বলেন তো কি? ঝাক্কুম, জোরে বলেন কি? আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইউগলি ফিল বুতুন। ঝাক্কুম বৃক্ষ হবে পাপির খাদ্য, ওটা গলিত তামার ন্যায়, যা ফুটন্ত পানির মতো পেটের মধ্যে ফুটতে থাকবে। এরপর আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা, তোমরা অবশ্যই আহার করবে ঝাক্কুম বৃক্ষ থেকে। এর দ্বারা তোমরা পেট ভরবে না, তোমার ক্ষুধাও মিটবে না। পেটও ভরবে না, ক্ষুধাও মিটবে। একদিকে তো জাহান্নামের আগুন, অপরদিকে আল্লাহ তাআলা খাবার খাওয়ার জন্য কি দিলেন বলেন তো? ঝাক্কুম ফল খাওয়ার সাথে সাথেই নিচের দিকেও যাবেও না, উপরের দিকেও আসবে না। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আজকে যদি আমরা মাছ খাওয়ার সময় ঝাক্কুম ফল তো দূরের কথা, মাছের ছোট্ট একটি কাঁটা যদি আমার গলায় বিঁধে যায়, যদি আটকে যায়, বলুন তো আমাদের জন্য কত কষ্ট হয়। আরে এক ঢোক পানি পর্যন্ত খাইতে গেলে কত কষ্ট হয়। ভাত তো খাওয়া দূরের কথা, পানি পান করতে গেলেও যেন ওই কাঁটার মধ্যে লেগে যাচ্ছে। যখনই লেগে যায় জীবনটা যেন ছাদ করে বের হয়ে যায়, এরকম একটা কত কষ্ট পাই আমরা। একদিকে জাহান্নামের আগুন বেষ্টন করে রাখবে, অপরদিকে আল্লাহ তাআলা খাওয়ার জন্য ঝাক্কুম ফল দিবে। উপরেও যাবে না, নিচেতেও যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওদেরকে আমি আর কি খাবার দেব তোমরা কি জানো? জারি খাবার। কি খাবার? আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু। জাহান্নামীদেরকে খাদ্য হবে দাড়ি, এটা তাদেরকে হৃষ্টপুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও মিটবে না। ক্ষুধায় জ্বালায় জলজন্ত হয়ে যাবে, ক্ষুধায় তারা শেষ হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ যা দাও দাও, একটু খাবার দাও। আল্লাহ বলবে ঠিক আছে তোমায় খাবার দিচ্ছি। প্রথম ঝাক্কুম ফল দিবে, এরপর জারি খাবার দিবে। শুধু কি তাই না, না না, একটু খেয়াল করেন। এরপর আল্লাহ দিবেন গিসলিন খাবার। কি খাবার? গিসলিন খাবার। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা তুআমুন হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। জাহান্নামীদের জন্য সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং গিসলিন হবে তাদের জন্য খাদ্য। কেবল পাপিষ্ট লোকেরাই খাবে ওইটা। বন্ধুগণ আমরা একটু খেয়াল করেন, এই গিসলিন শব্দের ব্যাখ্যা কি? গিসলিন খাদ্যটা কেমন হবে? এটা হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থানকে গিসলিন বলা হয়। বলেন তো কি? জাহান্নামীদের মলমূত্র যেখানে জমা হবে ওই স্থানকে গিসলিন বলা হয়। অর্থাৎ জাহান্নামীরা যখন আল্লাহর কাছে খাবার চাবে, পানি পান করার জন্য চাবে, ওই জাহান্নামীদের মলমূত্রগুলো আল্লাহ তাআলা ওদেরকে খাইতে দিবেন। বন্ধুগণ আমার, শুধু কি তাই না, না না, খেয়াল করেন একটু। এসব খাদ্য যখন খাবে, এই যে বললাম খাদ্য গালায় আটকে যাবে, নিচেও যাবে না, উপরেও যাবে না, নিচেও যাবে না, উপরেও যাবে না। আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তুআমান ইযা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। নিশ্চয় আমার কাছে রয়েছে শৃঙ্খল প্রজ্বলিত আগুন, আরো আছে গলায় বিদ্ধ হয় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু কি তাই, আমরা আজকে একটা ফাস্টফুড খাবার খেয়ে আমরা তারপরে কি করি? পানি পান করি। কি বলি? কি করি আমরা বলেন তো? পানি পান করি। ঠিক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যখন খাবার দিবেন, ওরা ক্ষুধা যন্ত্রণায় খাবার খাবে। খাবার খাওয়ার পর পর আল্লাহকে বলবে আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলবে ঠিক আছে পানি দিচ্ছি। প্রথম আল্লাহ তাআলা পানি দিবেন ফুটন্ত পানি। আল্লাহ কি পানি? ফুটন্ত পানি। একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন জাহান্নামে আমরা চলে গিয়েছি, কথার কথা আমরা চলে গিয়েছি। আরে আগুন তো পড়ে, নিচে আগুন, আগুনের পোশাক পরিয়ে দিবে, চতুর্দিক থেকে আগুন। এরপর যে খাবার দিচ্ছে সে খাবারটা ভিতরে যাচ্ছে না, গলায় আটকে যাচ্ছে। এই খাবারটা ভিতরে নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে পানি চাইলাম। আল্লাহকে বলবো ঠিক আছে বান্দা, দুনিয়াতে তুমি যেভাবে আমাকে ভুলে গেছো, আজকে জাহান্নামে তুমি যা আছো আমিও আজকে তোমাকেও ভুলে গেলাম। পানি খাবা? ঠিক আছে খাও, আমি তোমাকে পানি দিচ্ছি। কি পানি দিবে? ঠান্ডা পানি? না না না, ফুটন্ত পানি দিবে। আল্লাহ বলেন ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা আমআহুম। তাদেরকে পান করতে দেওয়া হবে এই ফুটন্ত পানি, যে পানি পান করার কারণে তাদের নারী ভুঁড়ি লন্ডভন্ড হয়ে যাবে। একটু খেয়াল করেন। এরপর আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া। ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে খাদ্য দেওয়া হবে। একদিকে গরম, উপরে গরম, উপরে আগুন, নিচে আগুন।
খাবার খাইলাম গরম, খাবার খাওয়ার পর পানি চাইলাম, আল্লাহ কি দিল বলেন তো? আল্লাহ কি দিল বলেন তো? গরম পানি দিলেন। শুধু কি তাই? না না না, আল্লাহ বলেন পানি কি শুধু এইটা গরম পানি না, ও জাহান্নামীদেরকা, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি ওই জাহান্নামীদেরকে পুষ দেবো। খাইতে কি দিবে? পুষ। এই আয়াতটা যখন পড়ি ভিতরটা ফেটে যায়। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন যখন জাহান্নামীরা পানি পান করতে যাবে, আমি তাদেরকে এমন গরম পানি দেব, ফুটন্ত পানি দেব। শুধু তা নয়, আমি ওদেরকে পুজ খাইতে দেব। সেই পুজ কোন ধরনের পুজ? আল্লাহ বলেন এই যে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এই আয়াতে তাফসীর মুফাসসিরগণ করেছেন এটা হচ্ছে মহিলাদের প্রতি মাসে প্রিয় চলাকালীন যে রক্ত সেই স্থান থেকে বের হয়, এত দুর্গন্ধ, এর চেয়ে দুর্গন্ধযুক্ত আল্লাহ তাআলা খাবার দিবেন জাহান্নামীদেরকে। এবার আমাকে বলুন তো, দুনিয়ার জীবনে এমন কোন পার্সন কি আছেন, এমন কোন ব্যক্তি আছেন, যদি আমরা বলি, প্রস্তাব দেই যে আমরা তোমাকে এত কোটি টাকা দেব, শুধু তুমি এই যে রক্তবাহী পুষ্টা আছে এক ফোঁটা পান করবা? কেউ পান করবে? কেউ পান করবে না। অথচ আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ও বান্দা, যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছো পৃথিবীতে, আজ আমি তোমাকে ভুলে গিয়েছি। এই জন্য তুমি তো মনে করেছো আরে আল্লাহ তো আমাকে জাহান্নামের কথা বলেছে, দুনিয়ার জীবনে যাই হয় হোক, জাহান্নামে গেলে কি আর হবে? বান্দা এবার সাজা বোঝো, পানি পান করতে চাইলা না, তোমাকে আমি এটাই পান করাচ্ছি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ তাদের এরকম পুষ খাইতে দিবেন। কি খাইতে দিবেন? পুষ খাইতে দিবেন। আর একটা কি খাবার দিবেন? গিসলিন। কোন খাবার? জাহান্নামীদেরকে মল মূত্র যে ত্যাগ করবে সেই খাবারটা তাদের খাইতে দিবেন। বন্ধুগণ, আবার এরপর আল্লাহ তাআলা এই ধরনের আরো যত দুর্গন্ধযুক্ত খাবার আছে, এই খাবারগুলো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাইতে দিবেন। এবার সাহস থাকলে বলুন তো, এমন কোন ব্যক্তি আছেন, এমন কোন ব্যক্তি আছেন যার বুকে সাহস আছে যে আমি আল্লাহকে মানবো না, আল্লাহ নাফরমানি করব, আর আল্লাহ নাফরমানি করে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আযাবের শাস্তি আমি ভোগ করব? কেউ কি আছেন এরকম? কেউ কি আছেন এরকম? কেউ নাই। আমরা কেউ চাই না যে আল্লাহ আমাকে জাহান্নামী করুক, আমরা চাই না, কিন্তু অটোমেটিক ভাবে আমরা জাহান্নামের কাজ করছি, আমরা জাহান্নামের কাজ করছি। তো মুহতারাম হাজিরিন, এবার আসেন জাহান্নামীদেরকে যে ফুলসিরাত, আমরা বলি যে ফুলসিরাত কেমনে পার হব? আল্লাহ বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযরুজ জালিমিনা ফিহা জিসিয়া। তোমাদের সকলকে এই ফুলসিরাত অতিক্রম করতে হবে, এটা তোমার পালনকর্তার অনিবার্য সিদ্ধান্ত। অথবা আমি মুত্তাকিদের মুক্ত করে নেব এবং জালিমদেরকে নতজানু অবস্থায় সেখানে ফেলে দেব। অর্থাৎ যারা মুত্তাকি হবে, যারা আমলদার হবে, এই লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যে ফুলসিরাতটা আছে, অর্থাৎ এই ফুলসিরাতটা আল্লাহ অতি তাড়াতাড়ি পার করে দিবেন। আর যারা ফরমান, যারা আল্লাহকে মানবে না, এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা টপ করে ওই ফুলসিরাত থেকে জাহান্নামে ফেলিয়ে দিবেন। ফুলসিরাত কেমন হবে খেয়াল করেন। ফুলসিরাত চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। নবীজি বলেন, আমার কাছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমার কাছে খবর পৌঁছেছে ফুলসিরাত চুলের চেয়ে চিকন ও তরবারির চেয়ে ধারালো হবে। আল্লাহ, আজকে দুনিয়ার জীবনে চিকন যখন একটা আইল বা মাল্লি দিয়ে আমরা হাঁটি, বলেন তো এমন কেউ আছেন যে যেখানে পা এক পায়ের মতো পরিমাণ জায়গা ফাঁকা নাই, এরকম আইল দিয়ে বা মাল্লি দিয়ে আমরা হাঁটতে পারি? হাঁটতে পারি না। 3-4 হাত যেতে না যেতে আমরা টপ করে পড়ে যাই। আর যদি জাহান্নামের সেই ফুলসিরাতটা চুলের চেয়েও চিকন হয়, চিকন তো হলেও কোনো সমস্যা ছিল না, এরপরেও কি হবে? তরবারির চেয়েও ধারালো। অর্থাৎ যারা মুত্তাকি হবে না, যারা নাফরমান হবে, আল্লাহকে মানবে না, এই লোকদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামে যখন তারা পার হতে থাকবে, টপ করে পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। ওগো আল্লাহ, হাল মিন মাজিদ, আরো কিছু আছে নাকি? আরো কিছু
আছে নাকি? আল্লাহ বলবেন হাল মিন মাজিদ, আরো কিছু আছে নাকি? এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নাম এই শব্দ ইউজ করবে, আল্লাহ আরো কিছু আছে নাকি, তখন আল্লাহ তাআলা তার কুদরতি পাটা জাহান্নামের মুখের মধ্যে দিবেন। তখন জাহান্নাম বলবে, ওগো আল্লাহ, আপনি ইজ্জতের কসম, আমার পরিপূর্ণ হয়ে গেছে, আর লাগবে না। মুহতারাম হাজিরিন, এরপর জাহান্নামীদের চেহারা অন্ধকার কালো রাতের মতো হবে। কেমন হবে? অন্ধকার কালো রাতের মতো হবে। জাহান্নামীদের চেহারা ঝলসে যাবে, অর্থাৎ আগুনে পুড়তে পুড়তে তাদের চেহারাগুলো কি হয়ে যাবে? ঝলসে যাবে। এরপর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব দিতে দিতে যখন কান্না করতে করতে এক পর্যায়ে জাহান্নামীরা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, অহুম ইয়াস্তরিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল। জাহান্নামে তারা চিৎকার দিতে থাকবে, আল্লাহকে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করুন। সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা পাপ করেছি বা তা করব না। জাহান্নামীদেরকে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন, আমরা দুনিয়াতে যে পাপ করেছিলাম আর করব না। বলেন তো এই কথা আল্লাহকে ওই সময় বললে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে যে জীবন দিয়েছিলাম তাই যথেষ্ট ছিল, আর তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। যখন জাহান্নামী বলবে, আল্লাহ বলবেন, না না না, আমি তোমাদেরকে যে সুযোগ দিয়েছিলাম এই সুযোগটা তুমি কাজে লাগাও নাই, আজকে বললেও তোমাকে আমি আর পৃথিবীতে প্রেরণ করব না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। অতএব তোমরা শাস্তি ভোগ করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। যখন জাহান্নামীরা আল্লাহর কাছে এরকম আরজি পেশ করে আল্লাহর কাছে কোনো উত্তর পাবে না, তখন তারা মনে মনে ভাববে যে জাহান্নামী যে দারোয়ান আছে, মালিক ফেরেশতা, এই মালিককে আমরা একটু বলে দেখি কিনা। তারা বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা দারোয়ানকে বলবে, ও মালিক, ও জাহান্নামের ফেরেশতা, তুমি তোমার মালিকের কাছে, তোমার আল্লাহর কাছে বলো না, আল্লাহ যেন একদিনের জন্য তিনি আমাদের আযাবটাকে একটু হালকা করে দেন। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুম বিল বায়িনাত। ফেরেশতারা বলবে, তোমাদের নিকট কি কোনো রাসূলগণ নিদর্শন নিয়ে আসে নাই? ফেরেশতা বলবে, তোমার কাছে কি কখনো এই জাহান্নামের কথা কেউ বলে নাই? কেউ বলে নাই। তারা বলবে, ক্বালু বালা, ক্বালু বালা, ক্বালু ফাদউ। তারা বলবে, হ্যাঁ এসেছিল, তারা আমাদেরকে বলেছিল, জাহান্নামের আগুনের কথা বলেছিল, ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা মানি নাই, আমরা মানি নাই, আমরা মানি নাই। ফেরেশতাও যখন এভাবে হতাশা করবে, জাহান্নামীদেরকে যখন নিরাশা করবে, কোনো উপায় না পেয়ে তারা নিজেরাই মৃত্যু কামনা করবে। তারা মনে করবে, আল্লাহ আমাদেরকে তো কোনো কিছুই দিল না, ফেরেশতা আমাদেরকে হতাশা করলো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা জাহান্নামীরা ডাকবে, হে আমার মালিক, আল্লাহকে বলুন তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। উত্তরে আল্লাহ বলবে, তোমরা চিরদিন জাহান্নামে পড়ে থাকবে। জাহান্নামে কারো দিন কোনোদিন কারো মৃত্যু হবে না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে কেউ পাপী হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। মুহতারাম হাজিরিন, এরপর জাহান্নামীরা আল্লাহর কাছেও পেলেও না, ফেরেশতাদের কাছেও পেলেও না। তারা মনে করবে, দুনিয়াতে তো আমি অনেক নেতার পিছনে ঘুরেছিলাম, অনেক নেতার পিছনে সময় দিয়েছিলাম বন্ধু, ওই নেতাকে দেখি আমি একটু বলি কিনা, যে নেতা তো অনেক কথা বলেছিল যে তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে কি করব, পরকালে মুক্তি দিতেও দিতে পারি, আমি আবেদন করব। তারা মনে করবে, বলি একটু দেখি কিনা নেতাকে, নেতা কিছু করতে পারে কিনা। অনুসারীরা তাদের নেতাদের কাছে বলবে, وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ। জাহান্নামীরা যখন বিতর্কে লিপ্ত হবে, তখন অনুসারীরা নেতাদেরকে বলবে, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করেছিলাম, এখন তোমরা আমাদের উপর জাহান্নামের আযাবটা কিছুটা হালকা করে দাও না। কাকে বলবে? জাহান্নামীরা পৃথিবীতে যারা নেতার অনুসরণ করেছিল ওই নেতাদেরকে বলবে। তারা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। নেতারা উত্তরে বলবে, আমাদের সকলেই জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ তার বান্দাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। সুতরাং
বন্ধুগণ আমার, কোন নেতার পিছনে ঘোরেন আপনি? এমন নেতার পিছনে ঘোরেন, এমন নেতার পিছনে আপনি সময় দেন যে নেতাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে না। যে নেতার পিছনে আপনি ছোটেন, ওই নেতাও তো নিজেই জাহান্নামী হবে, তার গ্যারান্টি সে দিতে পারে? পারে কি পারে না? পারে। ওই নেতা যে জান্নাতি হবে না বা জান্নাতি হবে তার কি গ্যারান্টি আছে? এমন নেতার পিছনে আপনি সময় ব্যয় করেন, আপনার জীবনের মূল্যবান সময়টা আপনি নষ্ট করেন, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। এমন নেতার পিছনে আপনি ছোটেন যে নেতা নামাজ পড়ে না, যে নেতা আল্লাহর আইন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। চায় না। বন্ধুগণ আমার, আবেগের বশবর্তী হয়ে জীবন চালালে জীবন চলা যাবে না। আপনাকে জীবন চালাইতে হবে কার রঙে? আল্লাহর রঙে। সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, অর্থাৎ রঙিন করতে হবে কার রঙে? আল্লাহর রঙে। হারে দুনিয়া জীবনে যিনি আমার আপন তাকে আমরা ভুলে গেছি। আল্লাহ হচ্ছেন আমার একমাত্র আপন। কে আপন বলেন তো? আল্লাহ হচ্ছেন একমাত্র আপন। নেতা আমার আপন নয়, নেতা আমার আপন নয়। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। স্মরণ করো যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব, অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেব তারা নিজেরা আমলনামা পাঠ করবে, তাদের প্রতি সামান্য জুলুম করা হবে না। সামান্য জুলুম করা হবে না। ইকরা কিতাবা নাফসিক, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা তুমি পড়ার জন্য নিজেই তুমি যথেষ্ট, নিজেই তুমি যথেষ্ট। মোহতারাম হাজিরিন, এরপর আসেন যেটা বলতেছিলাম, আমরা যে বলি যে শয়তানের অসস্থায় পড়ে, শয়তান আমাকে ভালো কাজ করতে দেয় নাই, বলি কি বলি না? ভালো কাজ করতে দেয় না। এবার আসেন শয়তান কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। সবকিছুর ফয়সালা পর শয়তান জাহান্নামীদেরকে বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে যে ওয়াদা দিয়েছিলেন তা সত্যে পরিণত হয়েছে, আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। এবার আল্লাহ বলেন ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম। তোমাদের উপর আমার কোনো জোর জবরদস্তি ছিল না। শয়তান বলছে যে তোমার উপর আমার কোনো জোর জবরদস্তি ছিল না, আমি তো কেবল তোমাদেরকে পাপের দিকে ডাকতাম। কে ডাকতো? শয়তান। কে ডাকতো? আমি তো তোমাকে পাপের দিকে ডাকতাম। আমি তোমাকে মনে অশ্বাসা দিতাম তুমি নামাজ পড়ো না, আমি তোমাকে অশ্বাসা দিতাম তুমি পর্দা করো না, আমি তোমাকে অশ্বাসা দিতাম তুমি বাজারে যাও, মহিলা মানুষ মার্কেটে যাও, মার্কেট করো, অনেক পুরুষ তোমাকে দেখবে, শান্তি ভোগ করবে, চোখের মজা নিবে, তুমি যাও। শয়তান কি বলবে আল্লাহকে? যে আল্লাহ আমি তো সর্বোচ্চ ওদেরকে আমি কি করলাম? অশ্বাসা দিয়েছিলাম, আমি পাপের দিকে ডাকছিলাম, আর তোমরা দৌড়ে এসে পড়তে কার কথা? শয়তানের কথা। আমি নামাজ পড়ি না, শয়তান পড়তে দেয় না, এটা শয়তান কি বলবে? না না না, আমি তো জাস্ট এতটুকুই তাদের মনে ওয়াসওয়াসা দিয়েছিলাম তুমি নামাজ পড়ো না। আমি তো কোনোদিন মসজিদের বারান্দায় বা দরজায় দাঁড়িয়ে যাই নাই, জোবান্দা তুমি এখানে আসো না, আল্লাহর ঘরে আসো না, ধাক্কা মেরে তো বের করে দেই নাই, দিছে কাউকে। এমনকি কেউ বলতে পারবেন যে শয়তান এমন ছিল, একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, ওই মানুষটা পর্দা করতে গিয়েছিল, ওই মহিলাটা পর্দা করবে, শয়তান বলেছিল, টেনে হিসতে পর্দা নিকাবটা খুলে দিয়েছিল, ও মহিলা তুমি পর্দা করতে পারবে না। ওই মানুষটা ওই মুসল্লিকে শয়তান আটকে দিয়েছিল, ও মুসল্লি, ও মুসলমান মসজিদে আসো না, ধাক্কা মেরে বের করে দেবো। কেউ কি বলতে পারবেন এরকমটা করেছিল শয়তান? করে নাই। তার মানে কি? শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা দিয়েছিল, অন্য কিছু করে নাই। শয়তান সেদিন আল্লাহকে বলবে, গো আল্লাহ আমার কি দোষ? আমি তো ওদেরকে শুধু ওয়াসওয়াসাই দিয়েছি, তারা তো আমার ওয়াসওয়াসা পেয়ে তারা চলে আসতো, আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো দোষ নাই। দোষারোপ করো না, বরং নিজেরাই নিজেদের উপর দোষ দাও। তাহলে শয়তানের দোষ দিয়ে আমাদের লাভ আছে? শয়তানের দোষ দিয়ে লাভ আছে? বলেন শয়তানের দোষ দিয়ে লাভ আছে? বন্ধুগণ আমার, চলে আসুন, এবার আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আসুন, ওই যে বলতেছিলাম আল্লাহ হচ্ছেন সবচেয়ে আমার আপন। বলেন তো কে? আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে আপন। আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ? পৃথিবীতে যত সম্পর্ক আছে না কেন, যত রিলেশনে আছে না কেন, প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা রিলেশনে স্বার্থ আছে। কি আছে? স্বার্থ আছে একমাত্র, কেবলমাত্র অনলি আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবাসেন, এর মধ্যে কোনো স্বার্থকতা
নাই, আল্লাহ হচ্ছেন একমাত্র আপন। আল্লাহ দুনিয়া জীবনে আমরা এত নাফরমানি করি, এত কিছু করার পর আল্লাহ আমাকে ভালোবেসে আগলে রেখেছেন। পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, বলেন তো কবরে কে যাবে? আমার বাবা, জোরে বলেন বাবা, আমার মা, আমার স্ত্রী, জোরে বলেন আমার সন্তান, আমার বন্ধু, কেউ যাবে না? কি যাবে? নাম আপনার নিয়ে কামল আর হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে দুনিয়া জীবনে যদি আপনি আল্লাহকে ভালো না বাসেন, আল্লাহকে যদি আপনি না মানেন, তাহলে আপনি যদি তাকে ভালো না বাসেন, আপনি ভালো না বাসেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে কিয়ামতের দিন কবরে আল্লাহ আপনার সাথে থাকবে? এটা যেন বোকামি। কি এটা? বোকামি। বন্ধুগণ, আমার যেটা বলতেছিলাম, তাহলে একমাত্র আপনকে বলেন তো কে আপন? জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধু ও আমার বান্দারা, তোমরা মনে করো আমার স্ত্রী আমার আপন, আমার সন্তান আমার আপন। না না না, খেয়াল করো, আমি আল্লাহ কি বলে দিয়েছি অনেক আগে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলছেন, বান্দা তুমি শোনো, তুমি মনে করো আমার মা আপন, বাবা আপন। না না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই তার ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি ওয়া আবিহি। ছেলে তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এদিকে খেয়াল করেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু তার বন্ধুকে চিনবে না। আজকে যে বন্ধুর জন্য, যে ছেলের জন্য, যে স্ত্রীর জন্য আমরা এত সময় ব্যয় করছি, আল্লাহকে ভুলে যাচ্ছি, বলেন তো আল্লাহ তাআলা এই আয়াতের অনুযায়ী তারা কি আমাকে চিনবে? তারা কি আমি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইগনি, সেদিন প্রত্যেককে নিজ নিজের অবস্থান ধরে রাখবে, নিজের নফসকে তারা নিয়ন্ত্রণ করবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার কি হবে? আপনি একটা আবার খেয়াল করেন তো, যে স্ত্রীর জন্য আপনি আপনার জীবনটা ব্যয় করেছেন, আপনি আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন, একটু চোখ বন্ধ করেন, বলেন তো আজকে যদি আমি মারা যাই বা আপনি মারা যান, যে স্ত্রী আপনার সারাটা জীবন পাশে ছিল, যদি আজকে আপনি এখনই মারা যান, এমন কোন স্ত্রী আছে এই পৃথিবীতে, ছিল বা থাকবে, যে স্ত্রীটা ওই মৃত্যু স্বামীর সাথে রাত্রি যাপন করবে? থাকবে না। স্ত্রী বলবে আমার স্বামী ছিল, কিন্তু আজকে মৃত্যুবরণ করার পর সে আমার স্বামী নাই, সে লাশ হয়ে গিয়েছে, তার সাথে আমি থাকতে পারবো না, তার সাথে আমি থাকতে পারবো না। সন্তান একদিকে কাঁদবে, বলবে বাবা বাবা বলে ডাকবে, কিন্তু তারপরে ওই সন্তান বলবে না যে আমার বাবা যে ছিল, কালকেও আমার বাবা ছিল, আজকে তো লাশ হয়ে গিয়েছে, সুতরাং আমি ওই বাবার সাথে থাকবো না। পিতা বলবে আমার ছেলে ছিল, কালকেও আমার ছেলে ছিল, আজকে তো ছেলে মারা গিয়েছে, সুতরাং ওই ছেলের সাথে আমি কেমনে ঘুমাবো, আমি কেমনে থাকবো? না না, থাকতে পারবো না। তোমরা কাজ করো, ছেলে তো এখন আর ছেলে নাই, তো লাশ হয়ে গিয়েছে, মসজিদ থেকে খাটলি নিয়ে আসবে, কেউ বা বাঁশের খাটলি বানাতে যাবে, কেউ বা গরম পানি করবে, কেউ বা বড়ই পাতা করবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অমুকের সময় জানাজা হবে, অমুকটার সময়। এভাবেই তো জীবন। ও মানুষ, কাকে আমি আপন করে নিচ্ছি? আরে যে আল্লাহ আমার আপন, সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। মুহতারাম হাজিরিন, আজকের এই আওয়াজ থেকে, আজকের আমার এই বয়ান থেকে সব কথা যদিও মনে না রাখতে পারেন, কমপক্ষে একটি কথা মনে রাখেন, যে আমার জীবনে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে আপন কে? বলেন তো আপন কে? সুতরাং আল্লাহ নারাজি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ আমরা কোনোদিন করব না। এই ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন নাই, এতদিন যা করেছেন, আজকে থেকে আল্লাহর কাছে ওয়াদা করেন, হাত তোলেন, যে আল্লাহ, হাত তোলেন, নিয়ত করেন, হাত তোলেন, যে আল্লাহ, জোরে বলেন আল্লাহ, এতদিন আমি যত নামাজ কাজা করেছি, ওগো আল্লাহ, আজকের পর থেকে আমি ইচ্ছা করে আর কোনোদিন নামাজ কাজা করব না। মহিলা মা বোনেরা যারা আছেন, তারা আপনারা ওয়াদা করেন, আপনারা ওয়াদা করেন যে আল্লাহ,
আমি যে নামাজ এতদিন পড়ি নাই, আমি আজকের পর থেকে নামাজ ছাড়বো না।